আমি একটা পদ্মপুরাণের বর্ণনা পড়ছিলাম। বাস্তবিক অর্থে অমৃত জিনিসটা সমুদ্র মন্থনের সময় স্বর্গের দেবতারা অমৃত পেলেও স্বর্গে নিয়ে চলে গেল, কিন্তু কলিযুগে তো কোনো অমৃত নাই। কলিযুগে অমৃতটা কি? তো পদ্মপুরাণ এবং বিষ্ণুপুরাণ যা যা বলুন সেখানেই বর্ণনায় বলছে, বলে কলিযুগে অমৃত একমাত্র যেটা হলো সেটাই হলো আমাদের গোমাতার দুগ্ধ। গোমাতার দুগ্ধই হলো কলিযুগের অমৃত। কেন? কারণটা হলো এইটাই যে আমরা হিন্দুরা বাড়িতে গরু পুষি, আবার বেচেও দিই। কসাই সেটা কিনে নেয়, কসাই কিনে মাংস কাটে। যদি প্রশ্ন করা হয় যে গোমাতাকে বেচে দিলে কেন, তা উত্তর আসবে দুধ দেয় না, ওই জন্য বেচে দিয়েছি। যদি তাই হয় আমি বলি কিছুদিন পর তো নিজের মাও দুধ দেওয়া বন্ধ করে দেয়, তাই নিজের মাকেও বেচে দেবে? আমাদের মা 7 জন, গো, গঙ্গা, গায়ত্রী, গীতা। তারপর এখনকার যুগে একটা মা বেশি জুড়েছে, কে? নিজের মায়ের থেকে সেই মাকে ছেলেরা বেশি সম্মান করে, শাশুড়ি মা। হরি বল। কলিযুগে অমৃত বলতে কি বোঝানো হচ্ছে দেখুন, লেখক বলছেন, আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন অমৃত কি? अवधौ विधौ बधुमुखे फनी नाम निवासे स्वर्गे सुधा वसति वै विबुधा वदन्ते स्वारम स्वयं पतिमृतम गरलम पतंत्यम कंठे सुधा वसति वै भागवती जना। যদি বলি অমৃত কি, গৌরাঙ্গের চোখ থেকে অমৃত পড়ছে, কিন্তু বাস্তবিক অর্থে অমৃতটা কি? তো লেখক এখানে বলছেন আমরা জানি অমৃত 5টা জায়গায় রয়েছে। এই গৌরাঙ্গের চোখ থেকে অমৃত ঝরা শুরু হলো কবে থেকে? হ্যাঁ, অমৃত তো 5টা জায়গায় রয়েছে। অবধৌ মানে সাগরে, সাগরে রয়েছে অমৃত। দেবতারা আর অসুরেরা মিলে যখন সমুদ্র মন্থন করলো, সাগরের তলা থেকে অমৃত উঠলো। এক কল্পের কাহিনীতে বর্ণনা করা হয় দেবতারা আর অসুরেরা মিলে যখন সমুদ্র মন্থন করলো, অমৃত তোলার কথা হলো। আর এদিকে নারদ মুনি ভোলানাথের কাছে গিয়ে বললেন, মামা তুমি তো খালি বাজাও সারে গামা, দেবতারা সব অমৃত নিয়ে পালিয়ে গেল, তোমার ভাগ্যে আর অমৃত জুটলো না, চলো তাড়াতাড়ি চলো যদি অমৃত পেতে হয়। এখন ইতিমধ্যে ভোলানাথ চলে যাচ্ছেন অমৃত নেবে বলে, পেছন থেকে পার্বতী বলছে, স্বামী যাচ্ছ কোথায়? ভোলানাথ বলে, প্রসাদ আনতে। বললো না কিন্তু অমৃত আনতে, প্রসাদ আনতে যাচ্ছি। এখন পার্বতী বলছে, বেশ, প্রসাদ যদি তুমি খাও আমার জন্য একটু প্রসাদ এনো। বেশ, এই বলে নারদ মুনির সঙ্গে ভোলানাথ চলে যাচ্ছেন ওই সমুদ্র মন্থনের স্থানে অমৃত খাবে বলে। এখন এটা কিন্তু অন্য কল্পের গল্প। যে কল্পে ভোলানাথ বিষ পেল, এটা এই কল্পের কাহিনী নয়, এটা অন্য কল্পের কাহিনী। এখন সেই কল্পে কিন্তু ভোলানাথ অমৃত পেয়েছে, কিছুটা অমৃত নিজে খেয়েছে, আর বাকি সামান্য একটু অমৃত আমাদের মাতা পার্বতীর জন্য তিনি নিয়ে আসছেন, যে পার্বতীকে প্রসাদ দেবে, সাগরের প্রসাদ। তা ইতিমধ্যে নারদমুনি ভোলানাথকে ওই সাগর কিনারে অমৃত ওঠার স্থানে রেখে কিছুক্ষণের জন্য তিনি অন্তর্ধান হয়ে গেছিলেন, কোথাও একটা যেন চলে যায়। এখন ভোলানাথ যখন অমৃত খেয়ে বাড়ির দিকে আসছে, ইতিমধ্যে নারদমুনি গিয়ে ভোলানাথের কাছে হাত পেতে বলে, ও হে মামা, অমৃত খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তা তুমি অমৃত খেয়েছো, আমাকেও অমৃত দাও। ভোলানাথ বলে, আমার কাছে তো অমৃত নাই বাবা। নারদমুনি বললেন, দেখো মামা, মিথ্যে কথা আমার সঙ্গে বলো না, নাম তোমার ভোলা মৃত্যুঞ্জয়, তোমার কাছে অমৃত থাকবে না তা কি কখনো হয়? তুমি মামির জন্য অমৃত নিয়ে যাচ্ছ আমি জানি। ভোলানাথ বলে, সত্যি কথা বলবো, মিথ্যা বলবো না, তোর মামির জন্য একটু অমৃত নিয়ে যাচ্ছি, সাগরের প্রসাদ। এখন নারদমুনি বলে, দেখো মামি, এই দেখো মামা, মামির জন্য অমৃত নিয়ে গিয়ে লাভ নেই। কারণ মেয়েদেরকে যত কিছুই তুমি দাও, অন্ন বস্ত্র বাসস্থান, এত দেওয়ার পরেও তাদের কাছে নাম নেই। মানে যেন তেন প্রকারের নারদমুনি ভোলার সঙ্গে তার স্ত্রীর ঝামেলা বাঁধাবে, এই হচ্ছে তার কাজ। নারদের নাম, নারদ কারে কয়? যারে কেউ করতে পারে না রোধ, তার নাম নারদ। এ যা মনে ভাবে তাই করে। হরি বল। এখন নারদমুনি ভোলানাথকে বলছে, দেখো মামা, একটা কথা বলি, তুমি যে পার্বতী, মাতা পার্বতীর জন্য অমৃত নিয়ে যাচ্ছ, আচ্ছা মা কি তোমাকে মানে? এখনকার মেয়েরা স্বামীদেরকে মানে না।
তা মা কি তোমাকে মানে? ভোলানাথ বলে সত্যি বলবো, মাঝে মাঝে মানে, মাঝে মাঝে রেগে গেলে এমন উল্টাপাল্টা গালাগাল করে আমার মান সম্মান দলিসাৎ হয়ে যায়। মানে না, বেশিরভাগ সময় মানে না। এখন নারদমুনি কি রকম ঝামেলা পাকাচ্ছে দেখুন। বলছে দেখো মামা, যে এখনই তোমাকে মানে না, অমৃত পাওয়ার পর আরোই মানবে না। এক কাজ করো, মামির জন্য অমৃত নিয়ে গিয়ে লাভ নেই, ওই যেটুকু অমৃত তুমি প্রসাদ করে নিয়ে যাচ্ছ সেটা আমাকে দাও, আমি খাই। তাই নাকি? ঠিক বলেছিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মামিকে অমৃত দেবো না, এমনিতেও মানে না, আরোই মানবে না। এই বলে ভোলানাথের কাছ থেকে অমৃত নিয়ে নারদ খেলো, অমর হলো নারদ মুনি। এখন ভোলানাথ যখন বাড়ি গেছে খালি হাতে, পার্বতী হাত পেতে দাঁড়িয়েছে, কই ভোলা মৃত্যুঞ্জয় অমৃত দাও, কই প্রসাদ আনতে গেছিলে প্রসাদ দাও। ভোলানাথ বলে কোথায় প্রসাদ? তুমি তো নারদ মুনিকে নাকি বলেছো যে আমার প্রসাদের দরকার নেই, নারদকে প্রসাদ দিলেই হবে। পার্বতী বলে কখন বললাম? বলে কেন, নারদ যখন আমাকে সমুদ্র মন্থনের স্থলে দিয়ে কিছু সময় আমাকে বলল একটু মামির সঙ্গে দেখা করে আসি, কিছুক্ষণ পরে এসে আমাকে বলল মামি বলেছে মামি অমৃত খাবে না, তিনি প্রসাদ পাবে না, আমাকে দিতে বলেছে। তোমার লজ্জা করে না? তুমি আমার স্বামী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মিথ্যা কথা আমার সামনে বললে। এখন নারদ আমার সামনে কখন এসছে? নারদ তো আমার সঙ্গে দেখাই করেনি। এখন যাই হোক, যেভাবেই হোক প্রসাদ আনা হয়নি, তুমি তাহলে সমুদ্রের প্রসাদ আনলে না। এই পার্বতী গেল রেগে, রাগ করে পার্বতী বলল সমুদ্রের প্রসাদ যখন আমার ভাগ্যে জুটল না, তুমি একা খেলে, আমিও তোমায় অভিশাপ দিলাম, আজকের পর থেকে তোমার পূজার প্রসাদ যারা খাবে তাদের সবার পশু কুলে জন্ম হবে। এই ভোলানাথের মাথা গেছে খারাপ হয়ে। না না পার্বতী, অমন করো না, অমন করো না। লোকে যদি জানতে পারে তোমার এই রকম অভিশাপ লেগেছে আমার পূজার উপরে, লোকে তো আমার পূজাই করবে না, লোকে আমার পূজা করাই ছেড়ে দেবে। পূজা করার প্রসাদ যদি কেউ পায়, এমনি ভোলানাথের প্রসাদ সবাই প্রাণ ভরে নেয়, কেউ যদি পায়, তার যদি পশুকুলে জন্ম হয়, তাহলে কেউ কি আমার পূজা করবে? করবে না। না না পার্বতী, তুমি এমন অভিশাপ দিও না। পার্বতী বলে দেখো, অভিশাপ দিয়েছি, ফেরানো তো যাবে না, তবে একটু পাল্টে দিতে পারি। কি? তোমার একা পুজো করলে, তোমার একা পুজো করলে সেই পুজোর প্রসাদ পেলে তার পশু বা প্রাণীকুলে জন্ম হবে, কিন্তু তোমার আর আমার যুগল পূজা করলে সেই পূজার প্রসাদ অমৃত সমান হয়ে যাবে। এতদিন পর্যন্ত ভোলানাথের একা, মানে শুধু ভোলানাথের পুজো হতো। এই যে অভিশাপটা কার্যকর হওয়া শুরু হবে, ইতিমধ্যে ভোলানাথ আর পার্বতীর যুগল পূজা হওয়া শুরু হলো। কিভাবে? মহাশিবরাত্রির দিন আপনারা শিবলিঙ্গে জল ঢালেন সবাই, মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে, ঘরের সংসারের মঙ্গলার্থে। যেখানটায় জল ঢালা হয়, ওই যে শিবলিঙ্গ যাকে বলা হয়, ওই জল শিবের গায়ে পড়ে নিচের দিকে নেমে এসে দেখবেন একটা গোলাকার কাটা মতো মুখ আছে। এইটাই হলো গৌরীপীঠ। গৌরীপীঠ মানে শিবলিঙ্গে জল পড়ার পর আমাদের গৌরী দেবী বা পার্বতী তিনি পিঠটা উল্টোভাবে রেখেছেন, যাতে ভোলার গায়ে জল পড়ার পরে পার্বতীর গায়ে জল পড়ে, একই সঙ্গে ভোলা আর পার্বতী দুজনেরই পূজা হয়। তাহলে ভোলার গায়ে জল পড়ে আবার পার্বতীর গায়ে জল পড়ে, যুগল পূজা হয়। সেই থেকে ভোলানাথের অভিশাপটাও কেটে যায়, যুগল উপাসনা যাকে বলা হয়। তো এই ভোলা পার্বতীর পরম্পরার পর থেকে আমাদের রাধা মাধবের যুগল উপাসনার পরম্পরা চলে আসলো। কারণ ভগবান কৃষ্ণ ভেবেছিলেন আমি যদি একা জগতে পূজা পেতে চাই, রাধারানীও যদি রাগ করে আমার এইরকম কোন একটা অভিশাপ দিয়ে দেয়, আমি তো গেছি, আমার তো আর কোনো জগতে ঠাঁই হবে না। তাই বাবা দরকার নাই, রাধারানীকে যত লীলা করব পাশে রাখবো। প্রেম সে বলে নবদ্বীপে ধাম কি জয় হো। হ্যাঁ, তাহলে অমৃত রয়েছে কোথায়? আবধৌ মহাসাগরে, সাগর থেকে অমৃত উঠেছে। আবার বলছে না অমৃত সাগরে না, বিধৌ মানে চাঁদে। দাদা বলরাম যখন রাসলীলা করেছিলেন, চাঁদের সুধা খেয়ে পাগল হয়ে গেছিলেন। তো এই জন্য অনেকে ভাবছে অমৃত রয়েছে চাঁদে। অনেকে বলছেন না, অবধৌ বিধৌ বধূ মুখে, অমৃত রয়েছে মেয়েদের মুখে। মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পর ছোট্ট ছোট্ট দুটো একটা যাই বলে, সেটাই যেন অমৃতের মতো। আবার অনেকে বলছেন না, অবধৌ বিধৌ বধূমুখে ফণি নাম নিবাসে, অমৃত রয়েছে সর্পকুলে, সাপেদের কুলে। মহাভারতের যুদ্ধের পর রাজা ভীমসেন যখন নাগ কুলে যায়, নাগ দেবতা তাকে 10টা অমৃতের ভাণ্ড দিয়ে বরণ করে। তো মান্যতা আছে, সেই থেকে অমৃত রয়েছে নাগকুলে। আবার অনেকে বলছে না, অবধৌ বিধৌ বধূমুখে ফণি নাম নিবাসে স্বর্গে সুধাবসতে বৈ বিবন্তে, এই 4টে জায়গার কোথাও নেই, অমৃত রয়েছে স্বর্গে। কারণ
সমুদ্র মন্থনে দেবতারা জিতলো, দেবতাদের বাড়ি স্বর্গে, তাই স্বর্গে রয়েছে অমৃত। এরপরই আবার লেখক কৃষ্ণদাস কবিরাজ বলছেন না না, আমার একটু ভুল হলো, এই 5টা জায়গার কোনো জায়গাতেই অমৃত নেই। কেন থাকবে, কি করে থাকবে? স্বরম স্বয়ং পতিমৃতম গরলম পতন্তম কণ্ঠে সুধা বসতে বৈ ভগবতী জানানা। কেউ কেউ বলছিল সাগরে অমৃত, সাগরে যদি অমৃত থাকবে তাহলে সাগরের জলে নোনা কেন হবে? অমৃতের স্বাদ তো মিষ্টি, তাহলে অমৃতের স্বাদে সাগরের জল মিষ্টি হতে পারত, কই তা তো হয় না, তার মানে সাগরে অমৃত নাই। অনেকে বলছিলেন চাঁদে অমৃত, অবধৌ বিধৌ। এবার বলছেন স্বরম স্বয়ং, চাঁদে যদি অমৃত থাকবে, চাঁদ 15 দিন বাড়ে, 15 দিন ছোট হয়, প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী, 15 দিন চাঁদ মোটা হয়, 15 দিন চাঁদ আবার সরু হয় না? তাহলে যে মানুষটা নিজের ক্ষয় বৃদ্ধি থামাতে পারে না, তার কাছে অমৃত থাকা না থাকে একই ব্যাপার। অমৃত পেয়ে চাঁদ তো অমর হবে, নিজের বাড়া কমা কমাতে কই তো আজ পর্যন্ত পারলো না, হচ্ছে তো, হয়েই যাচ্ছে, অমাবস্যা পূর্ণিমা হয়েই তো যাচ্ছে, তাহলে চাঁদের কাছেও অমৃত নাই। আবাধৌ বিধৌ বধূমুখে, অনেকে বলছিল মেয়েদের মুখে অমৃত রবে, মেয়েদের মুখে যদি অমৃত রবে, সেই অমৃতের স্বাদ তারা নিজেদের স্বামীকে দেবে, স্বামীকে সেই অমৃত দিয়ে তারা নিজেদের স্বামীকে অমর করে দেবে, কই তা তো হয় না। প্রত্যেকটা নারী মুখ দর্শন করাকারী পুরুষ, প্রত্যেকটা বিবাহিত পুরুষ এক না একদিন মরে। মেয়েদের মুখে যদি অমৃত থাকবে, সেই অমৃত তারা স্বামীকে দিয়ে অমর করবে, কই কোনো স্বামী বাঁচে? যতদিন আয়ুষ সে তো বাঁচে, তারপরে মারা যায়, কই স্বামী তো অমর হয় না, তার মানে মেয়েদের মুখেও অমৃত নাই। আবাধৌ বিধৌ বধূমুখে ফণি নাম নিবাসে, অনেকে বলছিলেন সর্পকুলে, সাপেদের, নাগকুলে অমৃত, সাপেদের কুলে যদি অমৃত থাকবে, অমৃত থাকবে, তাহলে সাপের জিহ্বা থেকে বিষ কেন বার হয়? অমৃত বার হতে পারতো, কই তা তো হয় না, তার মানে সর্পকুলেও অমৃত নাই। অনেকে বলছিলেন অমৃত রয়েছে স্বর্গকুলে, স্বর্গে যদি অমৃত থাকবে, তাহলে বৃন্দাবনের কদমতলা অমর হবে কি করে? কি স্বর্গের ইন্দ্ররাজের কাছ থেকে যুদ্ধ করে বিনতার ছোট ছেলে গরুর, যিনি বিষ্ণুর বাহন গরুর, এই গরুর যুদ্ধ করে অমৃত টেনে নিয়ে এসেছিল আমাদের মর্তধামে বৃন্দাবনে। বৃন্দাবনে যখন নিয়ে আসে, কদমতলার ওপর একটু অমৃতের ভাণ্ড রাখে, অমৃতর ভাণ্ড টলে গিয়ে কদম গাছের ওপর পড়ে, যার জন্য সত্যযুগ থেকে আজ পর্যন্ত কদম গাছ অমর হয়ে রয়েছে, যার অপর নাম বংশী বট বলা হয়, যেখানে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, হরি বল। তাহলে স্বর্গে যদি অমৃত থাকবে, তাহলে বৃন্দাবনের কদম গাছ অমর হবে কেন? তার মানে স্বর্গেও অমৃত নাই, আছেটা কোথায়? এইবার লেখক বলছেন अवधौ विधौ बधुमुखे फनि नाम निवासे स्वर्गे सुधा वसति वै विबुधा वदन्ते स्वारं स्वायं पतिम्रतं गरलं पतन्तं कंठे सुधा वसति वै। কণ্ঠে যারা ভাগবত কথা করে বেড়ায়, যারা হরি কথা বলে বেড়ায়, যারা জীবদ্দশায় দিনে অন্তত একটি বার বদন ভরে বলে হরি বল, বাস্তবিক অর্থে অমৃত রয়েছে তাদের গলায়। হরি বল, বাস্তবিক অর্থে অমৃত তাদের গলায়। আর সেই অমৃত সুধাটা দান করেছে আমাদের কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। আস্তে আস্তে হরি বল হরি বল। গল্পটা কি বলতে চাইছে? সন্দেশের পুতুল দেখেছেন? বিয়ে বাড়ির ইতে যায়, ওই কি বলে ওটাকে, তত্ত্বে, বিয়ে বাড়ির তত্ত্বে যায় সন্দেশের পুতুল। সন্দেশের পুতুলের মাথাটা খেলে সেটাও সন্দেশ, হাতটা খেলে সেটাও সন্দেশ, পাটা খেলে সেটাও সন্দেশ। তাহলে গৌরাঙ্গের যেদিকেই দেখবে সেই দিকে খালি প্রেম ঘন ঘন, সেই দিকে খালি অমৃত ঘন ঘন। ওনার চোখ থেকে জল ঝরলে সেটাও অমৃত, ওনার বদন ঝরলে সেটাও অমৃত, উনি হাসলেও অমৃত, উনি কাঁদলেও অমৃত, উনি ঘুমালেও অমৃত। মানে নয়নং মধুরম অধরং মধুরম বদনম মধুরম শ্রবণম মধুরম পাদে মধুরম সর্বস্ব মধুরম। তাই আজকে বলছে গৌরাঙ্গের দুটি নয়ন কমল হতে যেন অমৃত ঝরিছে। আহা, অমৃত গৌরাঙ্গের সর্বস্ব দেহ অমৃত, তাই অমৃত ঝরছে। ও আরে মোরো, গৌরাঙ্গ যেন ছোট্ট ছোট্ট করে কিছু বলতে চাইছে। কি বলছে? আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। নিজে গৌরাঙ্গ নিজেই বলছে আমার গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফান। আরে আমার গোরা, আমার গোরা,
আরে আমার 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 গোরা আর কারো নয় সই, আর কারো নয় সই। আর আমার 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 গোরা আর কারো নয় সই, আর কারো নয় সই। আমার 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 গোরা আর কারো নয় সই, আর কারো নয় সই। আমার 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 গোরা আর কারো নয় সই, আর কারো নয় সই। আমার 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 গোরা আর কারো নয় সই। আমি দিবানিশি কেঁদে কেঁদে মরমে মরি সই। দিবানিশি নিশি কেঁদে কেঁদে মরমই সই। আরে আমার 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 গোরা আমার 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 গোরা ব্যাপারটা কি? আপনি হইয়া হরি বলছে হরি বল, বলছে হরি বল। আপনি হইয়া হরি বলছে হরি বল, বলছে হরি বল। পতিত চণ্ডালে গোরা ধরে দেয় কুল, আর পতিত চণ্ডালে গোরা ধরে দেয় কুল। চৈতন্য বলছে নিজে চৈতন্য হয়ে, নিজে গৌরাঙ্গ হয়ে বলছে আমার গোরা আমার গোরা। ভক্তগণ থেকে অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? গৌরাঙ্গ নিজেকে বলছে আমার গোরা আমার গোরা, ব্যাপারটা কি? ও গৌরাঙ্গ, ও চৈতন্য, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো বলো, কেন এমন বলো বলো, কি হয়েছে? ও গো বলো বলো, কেন এমন বলো বলো, কি হয়েছে? যেই না বলছে ভক্তরা যে বলো বলো কি হয়েছে, আস্তে 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 অনেক মানুষ আছে জগতে, দেখবেন তো, যদি কেউ গুমরে গুমরে কাঁদে, যদি কেউ গিয়ে বলে এ ভাই কি হয়েছে কাঁদছিস কেন, যেই না বলবে আরো জোরে আছে এইরকম। যদি জিজ্ঞেস করা হয় কি হয়েছে, আরো জোরে কান্না শুরু করে দেবে। বলতে গিয়েও বলতে না পারার যে কষ্ট, বলতে গিয়েও বলতে না পারার যে কষ্ট। ভক্তরা যখন বলছে কি হয়েছে কি হয়েছে, যখন বারবার বলছে আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা, যখন ভক্ত বলছে কি ব্যাপার, কি পাগলের মতো বলছো আমার গোরা আমার গোরা, কি হয়েছে কি হয়েছে, যেই না বলেছে অমনি প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, লোচন তারা। আর প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, লোচন তারা। প্রলাপ সন্তাপ ভাব ভাব আদি ভোরা, প্রলাপ সংলাপ ভাব ভাব কাপি ভরা। যেন অষ্টসাত্ত্বিক ভাব এসেছে, অষ্টসাত্ত্বিক ভাব এসেছে, অষ্টসাত্ত্বিক ভাব এসেছে, অষ্টসাত্ত্বিক ভাব এসেছে। যেই না বলেছে কি হয়েছে কি হয়েছে, প্রেম জলে ডুবু ডুবু নয়ন তারা।
প্রেমের বন্যায় ভেসে যায় রে, ভেসে যায় গো, প্রেমের বন্যায় ভেসে যায় গো, প্রেমের বন্যায় ভেসে যায় গো, গৌরাঙ্গের মুখ বুক প্রেমের বন্যায় ভেসে যায় গো, গৌরাঙ্গের মুখে মুখ প্রেমের বন্যায় ভেসে যায় গো। লোচন তারা মুখ বুক ভেসে যায়, ভেসে যায়। অষ্টসাত্ত্বিক ভাব, আচ্ছা অষ্টসাত্ত্বিক ভাব কি বলে? চৈতন্যকে যখন বলা হচ্ছে কি হয়েছে কি হয়েছে, অষ্টসাত্ত্বিক ভাব স্তম্ভ, স্তম্ভ, স্তম্ভ মানে কি? স্তম্ভ মানে একেবারে খাম্বার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। স্ট্যাচু খেলা দেখেছেন? মনে আছে তো স্ট্যাচু খেলা, যে নট নড়ন চড়ন খেলা আমরা ছোটবেলায় বলতাম। হ্যাঁ, চলাফেরা করতে করতে হঠাৎ করে স্ট্যাচু একদম পুরো খাম্বার মতো চুপচাপ দাঁড়িয়ে, না নড়বে হাত, না নড়বে চোখ, না নড়বে গণ্ডমুণ্ড। এই হলো স্তম্ভ ভাব, একেবারে স্তম্ভের মতো চুপচাপ তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ। কিছুক্ষণ পরেই আবার নতুন ভাব, স্তম্ভ শ্বেত। শ্বেত, শ্বেত মানে, শ্বেত মানে সাদা, সাদা, সাদা। রাধারানীর কথা স্মরণ করে সবুজ বর্ণা বা শ্বেত বর্ণা রাধার ভাবে ভাবিত হচ্ছে। কখনো বলছে রাধা রাধা, কখনো বলছে কৃষ্ণ কৃষ্ণ, কখনো বলছে গৌরাঙ্গ গৌরাঙ্গ। স্তম্ভ শ্বেত, রোমাঞ্চ, রোমাঞ্চ মানে, রোমাঞ্চ মানে প্রেম, প্রেম অনুভব করছেন মনে মনে। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আবার ভাবে গড়ি গড়ি যায়, হাসছে কখনো কাঁদছে। স্তম্ভ শ্বেত রোমাঞ্চ বেপথু, কখনো আবার সাগরের মধ্যে ঝাঁপ দিতে যায়, কখনো আবার বড় তাল গাছকে জড়িয়ে ধরে, কখনো আবার মাটির সঙ্গে গিয়ে কথা বলে, কখনো হাতে যদি মাছি বসে মাছির সঙ্গে বলে যা আমি তোর সঙ্গে কথা বলবো না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যা খুশি তাই করে। স্তম্ভ শ্বেত রোমাঞ্চ সরভঙ্গ, কথা বলতে বলতে গলা কেঁপে 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 ওঠে। কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে না, কৃ 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 ইস 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 নো 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 নো, কৃষ্ণ শব্দ উচ্চারণ হয় না। স্তম্ভ শ্বেত রোমাঞ্চ সরভঙ্গ বেপথু, বিপথে চলে যায়। বৈবর্ণ, গায়ের রং যেন মিলিয়ে যাচ্ছে, উজ্জ্বল বর্ণ যেন ধীরে ধীরে কালো বর্ণ হয়ে যাচ্ছে, যেন কালো কৃষ্ণের মতো আকার ধারণ করছে। কি হচ্ছে গৌরাঙ্গের? স্তম্ভ শ্বেত রোমাঞ্চ সরভঙ্গ বেপথু বৈবর্ণ, অশ্রু ঝরঝর করে কখনো কাঁদছে, প্রলয় হয়ে যাচ্ছে যেমন এখনো হয়ে গেল প্রলয়। গৌরাঙ্গের মধ্যে পাগল উন্মাদের দশা, একবার পূবে যায়, একবার পশ্চিমে যায়, একবার উত্তরে দক্ষিণে সোজা এদিক ওদিক ছোটাছুটি করে আবার কোনো জায়গায় সে ঝাঁপ দিয়ে মাটির উপর পড়ে যায়। স্তম্ভ শ্বেত রোমাঞ্চ সরভঙ্গ বেপথ বৈবর্ণ অশ্রু প্রলয় ইত্যাষ্টাং অষ্টসাত্ত্বিক ভাব মাতঃ। দেখতে দেখতে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার যখন এসছে, চিৎকার করে গৌরাঙ্গ বলছে রাধে 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 তুমি আমায় ক্ষমা করলে না। কি বলে? তুমি আমায় ক্ষমা করলে না, আমি বড় অপরাধী। যে হলো মনের দুঃখ আমি কি বলিব মঝু মন জীবন কইছে জুড়া। যে যোগ আমার মনের কথা কারে বলবো, কে বুঝিবে আমার মনের বেদনা, বলবো কারে, কে আছে আমার মরম সখা।
ভক্তরা বলছে কেন এত ভক্তের মধ্যে তোমার মরণ সখা কেউ নেই যাকে মনের কথা বলতে পারো? অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ, শ্রীবাস আদি কত ভক্তরা রয়েছে, তো সবার কাছে বলো। আহা, সবার মধ্যে ছুটতে 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 এসে একজন ভক্ত এসে দাঁড়িয়েছে, যিনি আর অন্য কেউ নয়, কে? ছুটি গিয়া গৌরী দাস প্রভুরে পুছিলা, প্রভুরে পুছিলা। আর ছুটি দিয়া গৌরী দাস প্রভুরে প্রচিলা, প্রভুরে পুছিলা। কি কারণে কাঁদো তুমি ধুলাতে পড়িয়া, ধুলাতে পড়িয়া? কি কারণে মাখো তুমি ধুলাতে পড়িয়া, ধুলাতে পড়িয়া? কেন এমন করে কাঁদো তুমি? ও প্রভু, কেউ না বুঝতে পারো, আমি বুঝতে পেরেছি। এবার গৌরীদাস নিজের ভাষায় বলতে চাইছেন, কেন কাঁদো অকারণ গোয়ালিনীর মানের কারণ? কেন কাঁদয় কারণ? গোয়ালিনীয় কারণ। আমরা ভাঙাবো মান দুজনে এখন, ভাঙাবো মান মন দুজনে এখন, ভাঙাবো মান দুজনে এখন, আমারে দুজনে এখন। মান ভাঙাবো, মান ভাঙাবো, আমরা দুজন মান ভাঙাবো, আমরা দুজনে মনে ভাঙাবো, আমরা দুজন মান ভাঙাবো, আমরা দুজনে মনে ভাঙাবো। দুজনে মিলে এখনই যাব, আমরা দুজন মান ভাঙাবো। দুজনে মিলে এখনই যাব, আমরা দুজনে মনে ভাঙাবো। গৌরীদাস সঙ্গে করি চলে গৌর হরি, গৌরীদাস সঙ্গে করি চলে গৌর হরি। কি লীলা করিবে আমার নদিয়া বিহারী, আর ফিরি না করিবে আমার নদিয়া বিহারি। নবভাবে নবলীলা করবে গোরা রায়, নবভাবে নবগুণা করবে গোরা রায়, নবভাবে নবলীলা করবে গোরা রায়, নবভাবে নবনীলা করবে গোরা রায়। নদিয়া নাগরিক কিছু বুঝিবারে পায়, নদিয়া নাগরি কিছু বুঝিবার পাই, নদিয়া নাগরি কিছু বুঝিবার পাই। মনের মানুষ সবাই হতে পারে না, সখা অনেক রকম হয়, বন্ধু অনেক রকম হয়, কিন্তু সেই বন্ধু ভালো নয় যে সবসময় মুখে মিষ্টি মিষ্টি কথা বলে। ভালো সেই বন্ধু যেজন ভুলটা ধরিয়ে দিতে পারে। হরি বল। তা অনেক বন্ধু আছে জগতে চৈতন্য মহাপ্রভুর, তার মধ্যে একজন সেরা নাম যার গৌরী দাস। কেন? চৈতন্য এখন আর চৈতন্য নাই, চৈতন্য এখন কৃষ্ণ ভাবে ভাবিত। আর চৈতন্যকে দেখে গৌরীদাস এখন সুবল সখার ভাবে ভাবিত হয়ে গেছে। তাই কৃষ্ণ আর সুবল সেই পুরাতন ভাবের ভাবে যখন ভাবুক হয়ে গেছে, বুঝতে পারছে নদিয়া নাগরে কি এক নতুন ভাব। সেই পুরাতন ভাব বৃন্দাবনে যেখানে গোবিন্দ রাধারানীর মান ভাঙাতে না পেরে মনের দুঃখে কষ্টে রাধার
ঘর ছেড়ে বিদায় নিয়েছিলেন। আজকে চৈতন্য যেন ঠিক গৌরীদাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে হরি নামের আঙিনা থেকে, তবে সেখানে রাধারানীর বাড়ির থেকে বেরিয়ে গেছিলেন, আর এখানে শ্রীবাসের বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। আর সেখানে বেরিয়ে গিয়ে যমুনার জলে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আর এখানে গিয়ে তো যমুনা নাই, আছে গঙ্গা, কিন্তু গঙ্গার সামনে গিয়ে কিছু করা যাবে না। তাই চৈতন্য মহাপ্রভু করছে কি, ভক্তদেরকে কাছে ডেকে মনের ব্যথাটা নিবারণ করবার জন্য বদন ভরে সবার সঙ্গে বলছে, বলো গৌর প্রেমানন্দে। হরি হরি বল। যে হলো মনের দুঃখ কি বলিব কায়, মঝু মন জীবন কইছে জুড়াই। আহা হা, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। আচ্ছা, খুব সৌভাগ্যের বিষয়, আপনাদের মুর্শিদাবাদ জেলার লেখক এই গানটা লিখেছেন, শ্রী শ্রী রাধামোহন ঠাকুর বা রাধারমন ঠাকুর। দেখুন, এই গানটার পিছনে একটা গল্প আছে। রাধামোহন ঠাকুরের একটা ভালো কাজ উনি নিয়েছিলেন। দেখুন, জগতে তো অগণিত পদকর্তা আছে, লেখক আছে, তা বহু লেখক গৌরাঙ্গের বহু গান লিখেছে, কিন্তু গৌরাঙ্গের জীবন কাহিনী লীলা পড়তে গিয়ে রাধামোহন ঠাকুর বা রাধারমন ঠাকুর যেখানে যেখানে কিছু ফাঁক পেয়েছেন, যে এইখানটায় এই গানটা হলে বোধহয় ভালো হতো, সেইখানটায় সেই গান লিখে নিজেই প্রবেশ করিয়ে দিয়েছেন। আর এই রকম ছোট্ট ছোট্ট গান লিখতে লিখতে ইনি একটা অনেক বড় গ্রন্থ লিখে ফেলেছেন, যে গ্রন্থটার নাম হলো পদামৃত সমুদ্র গ্রন্থ। এখন এই পদামৃত সমুদ্র গ্রন্থে এই আমাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা রাধামোহন ঠাকুর খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন, এই যে রূপটা আজকে গৌরাঙ্গের দেখছো না, ভাবুক রূপ, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধামোহন কহে কিছু না হলো আমারি, এ রাধামোহন কহে কিছু না হলো আমারে। বলি আমার জনম বিফলে গেল, আমার জনম বিফলে গেল, আমার জনম বিফলে